যখন দুটো মানুষ একে অপরকে ভালোবাসে তখন তাদের মধ্যে ঝগড়া হওয়াটা কমন ব্যাপার। কারণ সঠিক ভালোবাসার উপযুক্ত প্রমাণ হচ্ছে ঘন ঘন ঝগড়া হওয়া। কারণ যেই ভালোবাসায় ঝগড়া অশান্তি নেই, কেউ যদি বলে যে আমাদের রিলেশনে কোনো দিন ঝগড়া হয় না, কোনো দিন অশান্তি হয় না, তাহলে কিন্তু সেই ভালোবাসাটা সঠিক ভালোবাসা নয়। সঠিক ভালোবাসা সেটাই যেটাতে মাঝে মাঝে ঝগড়া অশান্তি হয়, মাঝে মাঝে কিছু কথা নিয়ে কথা কাটাকাটি হয়। এখন মেন কথা হচ্ছে রিলেশনের ঝগড়া অশান্তি উল্টোপাল্টা কথাগুলো কেন হয়। কারণ রিলেশনের ক্ষেত্রে আমরা অনেক সময় ভাবি দুটো মানুষ মানে এক, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। দুটো মানুষ মানে দুটোই মানুষ, সে ফিজিক্যালি হোক সামাজিক হোক, সব দিক থেকে দুটো আলাদা আলাদাই মানুষ। সেক্ষেত্রে দুটো মানুষের সমাজ, পরিবেশ, পরিস্থিতি, পরিবার সব কিছু এক। দুজনের ফিলিংস কিছু কিছু ক্ষেত্রে এক হলেও বিভিন্ন ক্ষেত্রে দুজনের ফিলিংস আলাদা, দুজনের মতামত আলাদা, দুজনের ইচ্ছা ভাবনা সব কিছুই আলাদা, বিভিন্ন ক্ষেত্রে আলাদা। ক্ষেত্রে কেউ ভাবলো আমি একটা ভাবলাম, ও কেন এটা ভাবতে পারছে না। রিলেশনের ক্ষেত্রে আমাদের এটাই হয়, আমি যদি ওটা ভাবতে পারি, আমি যেহেতু ওর সঙ্গে আমার সম্পর্ক, আমরা খালি এটাই গুলিয়ে ফেলি যে আমি যখন একটা জিনিস ভাবছি ওর মাথায় কেন এই জিনিসটা আসছে না। আরে ওর ভাবনা তোমার সঙ্গে এক নয়। আমরা এটাই ভুল করি যে আমি যখন এত সুন্দরভাবে এটা ভেবে ফেলছি, ওর মাথায় কেন এটা আসছে না, ও কেন এটা ভাবছে না। বা ও যখন একটা সুন্দর করে ভেবে নিচ্ছে, ও ভাবছে যে ও কেন এটা ভাবতে পারছে না, ও কেন এত সুন্দরভাবে ভাবতে পারছে না। এই জিনিসগুলোকে আমরা মারাত্মকভাবে গুলিয়ে ফেলি। আমরা তখন ভুলে যাই যে দুটো মানুষ মানে দুটো আলাদা মানুষ, তাদের মধ্যে ভালোবাসার রিলেশন আছে, দুটো মানুষ কখনোই এক নয়। সেই জন্যই এই পরিপ্রেক্ষিগুলো তুলে ধরি আমরা যখন মাথায় ভাবি কেন ভাবে না, কেন হয় না। সেই জন্য বিভিন্ন ক্ষেত্রে একটা ছোটোখাটো ইস্যু নিয়ে তখন মারাত্মকভাবে রিলেশনের ক্ষেত্রে ঝগড়া অশান্তি শুরু হয়ে যায়। একটা সঠিক রিলেশনের ক্ষেত্রে ঝগড়া অশান্তি হওয়াটা ন্যাচারাল ব্যাপার। ঝগড়া অশান্তি অবশ্যই হোক, ভালোবাসাটা ততদিনই ঠিকঠাক বজায় থাকবে। কিন্তু যখন ঝগড়া অশান্তি শুরু হবে, একটা নির্দিষ্ট সীমার মধ্যে ঝগড়া অশান্তিটাকে রাখার চেষ্টা করবে। যাকে তুমি মন থেকে ভালোবাসো তার সঙ্গে তোমার মতের অমিল থাকতেই পারে, ঝগড়া হতেই পারে, কিন্তু সেই ঝগড়ার সময় সেই ভালোবাসার মানুষটাকে কোনো মতেই গায়ে হাত তুলবে না, কখনোই তার গায়ে হাত তুলবে না। এবং ঝগড়া অশান্তির সময় নিজের মুখের ভাষা অবশ্যই ঠিক রেখে কথা বলবে, অবশ্যই ঠিক রেখে কথা বলবে। দরকারে তার সঙ্গে সম্পর্ক শেষ করে দাও, দরকারে তার সঙ্গে কথা বলা বন্ধ করে দাও। সে যদি তোমাকে উল্টোপাল্টা ভাষা বলে, উল্টোপাল্টা কথা বলে, দরকারে তার সঙ্গে সম্পর্ক রেখে দাও। পরবর্তী সে যেন আফসোস করে তোমাকে ছাড়ার জন্য, কিন্তু সে বলেছে বলে তুমি তাকে গায়ে হাত তুললে, তুমি তাকে উল্টোপাল্টা ভাষা বললে, সেটা কিন্তু তোমার পরিচয় নয়। একটা কথা মাথায় রেখো, সেই উল্টোপাল্টা বলার পর তুমি যদি তাকে ছেড়ে দাও, তুমি যদি তার সঙ্গে কথা না বলো, সে কিন্তু পুনরায় আফসোস করে তোমার জীবনে ফিরে আসবেই। কিন্তু সে যে মানসিকতার পরিচয় দিল, তুমি যদি সেই মানসিকতারই পরিচয় দাও, তাহলে দুজনের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সে কিন্তু তার লেভেলেই তোমাকে দেখবে। আর সে যদি রিয়েলাইজ না করে তুমি তার থেকে ভালো ছিলে, সে যদি রিয়েলাইজ না করে তুমি তার থেকে ভালো ছিলে, তাহলে সে কিন্তু তোমার জীবনে ফিরে আসবে না। সেক্ষেত্রে ঝগড়া অশান্তি হলে উল্টোপাল্টা ভাষা বললে কথা বলা বন্ধ করে দাও। কিন্তু কখনোই মুখের ভাষা ঠিক রেখে কিন্তু কখনোই কোনো উল্টোপাল্টা গালিগালাজ করবে না, এবং ভালোবাসার মানুষটাকে গায়ে হাত তুলবে না। নির্দিষ্ট সীমা রেখে ঝগড়া অশান্তি চালিয়ে যাও। আবার প্রয়োজনে তাকে সরি বলো, তোমার ভুল থাকলে সরি বলো, তার ভুল থাকলে তুমি ব্যাপারটাকে বোঝাও। এই করে রিলেশানটা কিন্তু সুন্দর চলবে। ঝগড়া রিলেশানের একটা পার্ট, কিন্তু এইভাবে আন্ডারস্ট্যান্ডিংটা নিজেদের মধ্যে রাখো, একে অপরকে বোঝার চেষ্টা করো, দেখবে কোনো রিলেশান নষ্ট হচ্ছে না। এইভাবে শুধু চালিয়ে যাও, কোনো রিলেশান নষ্ট হবে না, তোমাদের রিলেশান লং টাইম পর্যন্ত চলবে। আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।